We're hungry. হয়ে গেল না? সারপ্রাইজ এত সুন্দর রেখেছো অ্যালফাবেট ট্রি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। অদ্রিতার স্কুল থেকে প্রায় কাজগুলো দিতেই থাকে, আর সেই কাজগুলো আমাদের মায়েদের খাটনি করে করতে হয়। এই কাজটিও দিয়েছে, তো বেবি তো করতে পারবে না, সেজন্য আমাকেই করতে হলো। মেয়ে আমাকে ছবি এঁকে দিয়েছে, এখন এই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হচ্ছে। আজকের থিম ছিল অ্যালফাবেট ট্রি, তো সেই কাজটি কমপ্লিট করে নিচ্ছি। বড় মেয়ে আমাকে ছবি এঁকে দেয়, সেজন্য অর্ধেক কাজ আমার বেঁচে যায়। তারপরে আমি কিন্তু অ্যালফাবেটগুলো সাজিয়ে নিচ্ছি, আর এইভাবে আঠা দিয়ে জুড়িয়ে ভালোভাবে খাতায় পেস্ট করে দিচ্ছি। অদ্রিতা তো খুব ভালোভাবে পারবে না, আমরা করছি, ও অন্য খাতায় এটা প্র্যাকটিস করছিল, আর সেভাবেই কিন্তু ওকে আমরা শেখাচ্ছিলাম। এখনকার বাচ্চাদের পড়াশোনা মানে মায়েদেরও নতুন করে আবার শেখা, আমরাও সেই জিনিসটা শিখছি। অন্বেষাকে যখন ছোটোবেলা থেকে বড় করছিলাম, সেটাই আমাদের শিক্ষা অর্জন হচ্ছিল, আর এখন আবার নতুন করে শিখছি। সকালে রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে এই কাজটাই কমপ্লিট করে নিয়েছি। তারপর ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে আমার দুপুরে রান্নাবান্না চলবে। তো কেমন হলো কাজটি সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। এবার চলে যাব দুপুরের রান্নাবান্নায়। প্রথমেই আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আগেই তো বলেছি আমাদের বাড়িতে মাছগুলো খুব কড়া করে ভাজতে হয়, না হলে কেউ খেতে চায় না। আর দুটো সকালের ডিম বেঁচেছিল, সেই ডিমটাও ভেজে নিলাম। আজকেও করব গাটি কচু। আর সকালে রান্নাবান্না করে মেয়েদের উঠিয়ে একটু পড়তে বসানোর পর দুপুরের সবজিগুলো কাটার আর টাইম থাকে না, সেজন্য এখন রান্না করতে করতেই সবজিগুলো কেটে নিচ্ছি। আর যে সবজিগুলো খাই সেই সবজিগুলো কিন্তু কাটতে বাছতে অনেকটাই টাইম লেগে যায়। যেমন এই গাটি কচুটা ছাড়াতে না খুবই টাইম লেগে যায়, তবুও চেষ্টা করি খুবই স্পিডে করতে। বা জমি থেকে শাক নিয়ে এসছে, ভাবলাম বেছে পরিষ্কার করে রেখে দিই ফ্রিজে, না হলে পাতাগুলো শুকিয়ে যাবে। আরেকটা কলা মোচা এনে দিয়েছে মা, তো এই মোচাটাও কেটে নিলাম। আর দেখো আমার এক গামলা সবজির খোসা হয়েছে। জলটা আমি গাছের গোড়ায় দেব, আর সবজিগুলো পাশে রেখে দেব, এটা শুকিয়ে আবার সার তৈরি হবে। গাটি কচুটাও আমার রান্না হয়ে গেছে, এবার রান্না করব শাক। তো শাক রান্না করতে গেলে আগে ঝোলটা জাল করে নেব, তারপর ঝোলের পর শাকটা দিয়ে শুকনো করে রান্না করব। বাবা মা একটু শাক পাতা খেতে বেশি পছন্দ করে। আজকে তেতো পাট শাক এনে দিয়েছে, তো তেতো পাট শাক পরিষ্কার করে এবার কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি। আর যেদিন সকালবেলায় সবজি কাটতে পারি না, একটা সবজি কাটি রান্না করি, এইভাবে তাড়াহুড়ো করে রান্না করতে হয়। আজকেও তেমনটা হয়েছিল আমার সঙ্গে। অনেকেই তো কলার মোচা খেতেই চায় না বাছার আটকে, তো এই কলার মোচাটাও আমি একটু ভালোভাবে বেছে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। অন্য দিন সেদ্ধ করে নিই না, আজকে ভাবলাম একটু হালকা করে সেদ্ধ করে নিই, আর সেইভাবেই আমি সেদ্ধ করে নিয়ে রান্নাটা করে নিলাম। আর এই রান্নাতেও আমি একদম মশলা ইউজ করছি না। পাশে ভাতটাও করে নিয়েছি, আর সব রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর রান্না শেষে তারপরের কাজগুলো তো জানোই, একদম যুদ্ধ করতে হয় ঘর নিয়ে। রান্নাঘরটা কিন্তু সকলের যুদ্ধের একটা জায়গা, আমারও সেটাই করতে হয়। রান্না শেষে যত থালা বাসন পরিষ্কার করতে হয়, গ্যাসগুলো পরিষ্কার করতে হয়, না হলে টাইমই পাওয়া যায় না। আমিও সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এইবার বড় মেয়ে ছবি আঁকছিল, ওর পাশে একটু বসেছিলাম। ও একা ঘরে থাকতে একটু ভয় ভয় পায়, তো সেজন্য আমি ওর পাশে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এরই মধ্যে 2টো বেজে গেছে, ছোট মেয়েও চলে এসছে, ওরও ফ্রি টাইম এখন, ও একটু খেলা করবে। আর বড় মেয়ে যখন ছবি আঁকতে বসে, মন যখন বসে যায় প্রায় 2 ঘন্টাও লেগে যায় অনেক সময়, মন দিয়ে কাজটি কমপ্লিট করে নেয়। এটা তো দিদিকে ছাড়া থাকতেই পারে না, দিদি যেখানে থাকবে ও সেখানে থাকবে।
বিকালে রেস্ট নেবার পর এই যে সন্ধ্যাবেলা চা খেলাম, তারপর এখন মেয়েকে পড়াতে চলে এসেছি। মেয়েও একটু পড়াশোনা করবে। আর এই যে জেঠিমা কাকিমা, বিকাল থেকে সন্ধ্যায় এই টাইমটা জেঠিমা কাকিমা পিসিমা না আসলে আমার একদমই ভালো লাগে না। ওনাদের মুখ একবার দেখলে আমার মনে শান্তি থাকে। তো যাই হোক, ওনারা আসে, আমাকে অনেক ভালোবাসে, অনেক গল্প করি আমরা। আর রাতে মাও একবার দেখা করে যায় এসে। এখন দুই মেয়েকে নিয়ে পড়তে বসে গেছি, প্রায় 2 ঘন্টা এইভাবেই চলবে। খেলা করবে, গল্প করবে, আবার একটু পড়বে। দিদি ছবি এঁকেছে বলে বোনেরও ছবি আঁকতে হবে, এইভাবেই ওদের দিনটা কেটে যায়। আর রাতের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ওরা ঘুমিয়ে পড়বে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।